হ্যালো বন্ধুরা, বাচ্চাদের টিফিনে কী দেবে সেই নিয়ে প্রতিটা মায়ের বড্ড চিন্তা। চলো আজকে একটা টিফিনের রেসিপি সহজভাবে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে লবণ ও কিছুটা সাদা তেল দিয়ে ঢাকনা দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে আসলে আমি এখানে কিছুটা পাস্তা অ্যাড করে দেবো। পাস্তাগুলো দেওয়ার পরে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ভালোভাবে সেটা জলটা স্টেন করে নিয়ে একটা পাত্রে আমি কিছুটা বাটার অ্যাড করেছি ও বাটারটা পুড়ে নেওয়ার জন্য সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা রসুন কুচি ও কিছুটা কাঁচা ও পাকা লঙ্কা অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে আমি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি ও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করার পরে এটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ যে কোনো সবজি ব্যবহার করতে পারো, আমি এই দুটোই অ্যাড করেছি। বাচ্চারা সবজি না চাইলে তুমি কিন্তু এটার মধ্যে দিয়েও সবজি খাওয়াতে পারো বাচ্চাকে। তারপর আমি কড়াইতে আরও কিছুটা বাটার দিয়ে অল্প একটু ময়দা ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে আগে থেকে জাল দিয়ে করে রাখা দুধ, রুম টেম্পারেচার দুধ, আমি এখানে একটু একটু করে অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা গোলমরিচ আমি এখানে অ্যাড করেছি। তারপরে আমি টেস্ট করে কিছুটা লবণ এখানে অ্যাড করেছি। তার সাথে আমার আগে থেকে বাড়িতে বানিয়ে রাখা মেয়োনিজ দিয়ে দিয়েছি ও সাথে কিছুটা সুইট কর্ন অ্যাড করেছি। আরও কিছুটা দুধ দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে নেব। দুধটা কিন্তু তোমরা একবারে দেবে না, অল্প অল্প করে বারবার দেবে। এখানে আমি কিছুটা অরিগানো ও কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি। দিয়ে আরও কিছুটা দুধ দিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে যখন এরকম ফুটে উঠে ভালো ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, তখন আমি এখানে আগে থেকে বয়েলড পাস্তাগুলো অ্যাড করে বেশ ভালোভাবে ওলট পালট করে মিশিয়ে নিয়েছি পুরো সসটার সাথে পাস্তাগুলোকে। দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। এখানে গোলমরিচটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, বাচ্চা হলে একটু অ্যাভয়েড করো, কারণ গোলমরিচের কিন্তু আলগা একটা ঝাঁজ আছে। দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে দিলে রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি হয়ে ফিরবে, কথা দিলাম। বানিয়ে দেখো।